নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকে আমি শেয়ার করব ঠাকুরমার হাতের মতো ওল আলু দিয়ে রুই মাছের ঝোল। আজকের ভিডিওতে দেখুন ঠাকুরমার হাতের মতো ওল আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি সহজ ও ঐতিহ্যবাহী পদ্ধতি। সরিষার তেলের সুবাস, কম মশলায় ঘরোয়া স্বাদ এবং একেবারে গ্রাম বাংলার রান্নার ছোঁয়া। এই রেসিপি স্বাদ গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনি যদি বাংলা ঐতিহ্যবাহী রান্না, গ্রাম বাংলার রেসিপি, ঘরোয়া মাছের ঝোল বা সহজ বাঙালি রান্না পছন্দ করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, আমি ওল, আলু আর টমেটো কেটে ধুয়ে নিয়ে রেখেছি এবং পাশে মাছগুলোতে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি রান্না করার থেকে 15 মিনিট আগে। তো এবার কড়া বসিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তাতে কি হবে, মাছগুলো কড়াতে লেগেও যাবে না বা ভেঙেও যাবে না। তো এইভাবে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। বেশ সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব, খুব ভালো করে ভেজে নেব, তাতে ঝোলের টেস্টটা বেশ ভালো আসবে। একদম খুব কড়া করব না, মোটামুটি করে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এবার ওই তেলেই আগে থেকে কেটে রাখা ওল আলুটাকে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু ওল গলা চুলকোয়, সেই জন্য ওলটাকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাছাড়া গলা চুলকানোর সম্ভাবনা থেকে যায়। বেশ সুন্দর করে লাল করে ভেজে নেব। তো দেখুন, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। মোটামুটি আমার লাল ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়েও নেব। তো এইভাবেই আলুটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন, এবার আমি ওই তেলে, সর্ষের তেলের মধ্যে দেখুন ওলটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে আমি এখন কয়েকটা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটাকে বেশ সুন্দর করে ভেজে দেবো। টমেটোটা আপনারা ইচ্ছে মতো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি যেহেতু ওলের তরকারি, সেখানে একটু টক জাতীয় কিছু দিলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে কম। তো এবার আমি মশলা বাটাটাকে আদা, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে গুলে নিলাম। জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এবার টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার মশলাটা, টমেটোটাকে ভালো করে কষে নিয়েছি, তাতে টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার মশলাটা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, একটুখানি চিনি, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দিলে কি হবে, কালারটা বেশ সুন্দর লাল টকটকে কালার হবে। এবার মশলাটাকে আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু, ওলটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। একদম মিডিয়াম আঁচে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি ঝোলের জলটা দিয়ে দেব। তো ওলের ঝোলটা সাধারণত একটু পাতলা রাখলেই বেশি স্বাদ লাগে। তো আমি এর মধ্যে ঝোলের জলটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এভাবে 8 থেকে 10 মিনিট বাদে ঢাকাটাকে উঠিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। এবার আবার 2 থেকে 3 মিনিট মাছগুলো দেওয়ার পরে আমি ফুটিয়ে নেব। তো দেখুন, ঝোলটা আমার ফুটানো হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু
ঢাকা দিয়ে রেখে দিলে বেশি ভালো হয়। তাতে কি হয়, ঠাকুমার হাতের ঘ্রাণটাও চলে আসে। এবার ঝোলটা যেহেতু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো নামাবার আগে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নিলাম। তো দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা আমার, একদম নামিয়ে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এমন আরও সুস্বাদু ঐতিহ্যবাহী বাংলা রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।